কারেন্টের বিষয়ে আলাপ করবা। আমি গতকাল এর সাথে আলাপ করছি, গত মাসেও আলাপ করছি। যেমন আপনারা পেটারে যখন জিগায় আমরা একটা ঠান্ডা মাথায় নিয়ে তার লাইন নিছে কারেন্টের, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। কারেন্ট কি তার হইলে কারেন্টটাই হয় না কোনো হাত থেকে কারেন্ট ফাটানি লাগে না, একটা তার লাইনে হয় কারেন্ট কেউ দেওয়ার লাগে না। বরাদ্দ 17 মেগাওয়াট লাগে, আমরা আছে 7 মেগাওয়াট। মুখা কইতে পারো যে 17 মেগাওয়াট নাই করে কারণ হইল ওই যে ডলারের দাম বাড়ছে, শুনছেন দাম বাড়ার কারণে বিদেশ থেকে যে তেল বা গ্যাস আইনা ফুরাইলে পরে কারেন্ট উৎপন্ন হয়। আপনারা যখন আমার শ্বশুর মারা গেছেন পরশুদিন, তাই তো মনে গেছেন তাই তো শেষ। আমরা তো জানাজা বুঝে আইছি, আমি তো আমার বাসাতে আইছি সোনারঘাট, তাইনের বাড়ি অভিগঞ্জ। কিন্তু আস্তে আস্তে তার ভাই বোনে আমার ওই দেয়ার আমার শালা সম্বন্ধে তার ভাই বোনা কারণ লেগে বাপ যখন নাই আগে মানুষের মাত্র এক জাত, মুখা মাথা আরেক জাত। বাপ আছে চেয়ারম্যান হিসাবে ফুলাইনে আদর হতো এক জাত, খাল পাত্তি আমি তার ভাইতেছি যে মাথায় আরেক জাত। এর মানে কিটা মানে ওই লেগে ঘটনা তো জানাজার সাথে তো কোনো সমস্যা নাই, জানাজা সুন্দর হয়ে হয়েছে, চাইলে খাওয়াইছই না। কিন্তু এর এমনি টান পাইতেছে আমার ওর বাড়ির তাই যে কিতা হারাইছে আর প্রতিদিন কিতা কিতা টান লাগতেছে। মুখা ভাবনা দাঁড়াইও খাওয়াইছে যে তোমার বাবা ধরো ভাইটা মিটা দেও দেনা ধার যারা আমার ওরে ভাইটা এরা কিছু আয় না, কতলা ঝামেলা। কিন্তু ঘটনা তো মাত্র একটা মারা গেছে, কিন্তু কতলা ঘটনা ঘটতেছে। ওই যে ডলারের দাম বাড়ছে, আপনারা তো ভাবছেন যে ডলার কিতা রে বলায় আর ডলার আনে ডলার কিতা, আমরা কোনো ডলার চিনি। কিন্তু সরকারের তো ডলার দিয়ে কি বিদেশ থেকে আনন্দ লাগে, এটাও কমতে ওই যে অর্থনৈতিক ওই যে ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ওই যে নিউজেও নই কমতে এটা এমন তাল করছে যে আমরা তো মরা শেষ। এই যে অঙ্কা ধরেন আন্দোলন চলতেছে, যে বেটা অ্যাম্বুলেন্স দিয়ে বাড়ে না যাইতো এবারে দেখা যেত হবে মানুষের তো আন্দোলন করতেছে, কোটা আন্দোলন। এলাকার অবস্থা তো সে আজকে কোনো রুজি আছে নি, এলাকা গাড়িগুলা চলেনি, যে বেটা গাড়ির উপরে চলে, যে বেটা গাড়ি দিয়ে সারাদিনে 300 রুজি করে, এর আজকে কত রুজি হইব? আজকে বাজারের কি হইব? এর মানে হইল কি আমরা অনেক সমস্যা আছে যেটা আপনারা কইলে বোঝানো কঠিন। তবে একটা জিনিস আপনারা বুঝতে চান যে তোমার এমপি বানাইছি কারেন্ট কেমনে আইনা দিবাই দেব। এখন আমি ইটালিয়া কাজ করতেছি, আমি আবার আরো মরার উপরে কলার গা আপনারা যে বরাদ্দ এর একটা বড় অংশ জায়গা ইন্ডাস্ট্রি, কোনা তো জায়গা ইন্ডাস্ট্রি কিটা আছে মাধবপুর, প্রাণ, যমুনা। আপনারা কত লোক চাকরি করে জানেননি? লাখ কানেকের বেশি, 1 লাখের মতো মানুষের বেশি এরা এখানে কাজই করে। বড় অংশ এখানে না দিলে হাজার কোটি টাকা এরা রুজি করতেছে, সরকার দিতেছে। এরা দেওয়া লাগে, এখন কারেন্ট এরা দেওয়া লাগে। আর আমরা ভাইতেছি কিটা ট্রাকের ট্রাক করে মানুষ এখানে চাকরি করতেছে। যদি এরা না থাকতো চাকরি পাইলাম না, আমরা হাজার লোক দিয়া এখানে চাকরি করতেছে, সুবিধাও পাইতেছি। আবার এমনি কারেন্ট এরা বলতেছে ভাই আমার হাজার কোটি টাকার মাল বানানি ক্লাস করায়, কারেন্ট না থাকলে আমি বাংলা বলবো ওই এরা কারেন্ট দেওয়া লাগতেছে। আমার এইটা ব্যালেন্স করে আইন না আপনারা প্রতিনিধি হিসাবে আমি চিল্লাইতেছি। আরেকটা জিনিস আপনারা বলি, এই 3-4 মাস আপনারা মুখোমুখি হিসাবে কয়দিন ধরেন অন্তত 15-20 দিন আপনারা আমার কোন চাই। আজকে যে বুড়া বেড়া ইয়া কইল, আজকে যে সাংবাদিক সাহেব কইল, কোনদিন আগের কোন এমপি মন্ত্রীর সামনে এইভাবে দাঁড়াইয়া কথা হইতে আসেন না, কত হইতে আবার চাইলে আমার বড় নেতা এখানে খারাপ ফুট লাগায় উনকা দেখুন চাই আমরা পরিষ্কার। ইয়াও কইতাছে যে আপনার এটা কথা বই কিতা বিষয়, আপনারা যেভাবে ইচ্ছা আমার বাহাত যেতে আসতেছেন, প্রশ্ন করতে পারতেছেন,
ইজত তৈল গণতন্ত্র, ইজত তৈল নেতৃত্ব। আর আমি এমপি হইয়া আচ্ছা আমি যদি না আই কি তো এখানে আইলে কোনো আমার রুজি আছে নি? আমি তো আই কেন খরচ করবার লাগি? আচ্ছা এমপি সাহেব আগে আইতা 3 মাসে একবার, আমিও যদি মনে করি 3 মাসে একবার আইমু, আপনারা তো মনে করবেন আগের এমপি এইভাবে আইছি, উনকার এমপি এইভাবে, আমার কোনো ডাকবানি আপনারা। আমি আজকাল বেশি আই দেখিয়া আমার মামুর কিছু শান্তি হয়েছে, নাইলে ওদের চেয়ারম্যান আধা খাম দেখাই নিল বলছে খাইবে না মামু উনকা পামে ওইটারা যে বাইকে দাও ইয়নো সাহেব। আমি আমনে কিছু দুইজন সলা পরামর্শ কইরা যে এইটা লাগে আমরা করতাম পারি। আমি যে 3 মাসে না আইতাম আর লাগে না তো, আমি আমনও লাগে না, 3 মাস 4 মাস পরে আমি আইবো। আমি আমার বিসিটা যে লাইন আছে, এই নেতা হলে কইবো তোমরা সাইডে বাইনে ব্যবসা না যাইলাও, বালু টালু এটা লইলাও তোমরা। এমপি চাইলে পারতো না নি? এরাতে লাইলাম বালু, এক পার্টিতে লাইলাম যে খালেন না যাওগা, এই গাছ কাটাকাটি দায়িত্বটা তোমরা ওই সামনে যারা আছে বললাম তোমরা কিছু আমারে দিও, খালেঙ্গা লই লিও তোমরা। গেল পালু, গেল খালেঙ্গা। এরপরে এই অফিস লাইন যে লাইন আছে, এই লাইন থেকে আমি আরো করলাম, এখান থেকে অফিসারদের সাথে একটু আলাপ করিয়া এমনি সাইকেল লিবাই তোমরা। গেল না 50 লাখ দিয়ে আমি পুরা সোনাগা চালাইতাম, কোনো মাছ চলতো না। 50টা লোক পেতে এরাও পয়সা বানাইবো, আমারও নিয়ে পয়সা দিয়ে আসবো, কোনো আলাপ চলবে না। আর পাঞ্জাবি এলাকাটা এখন নিজে দিকে ডাক্তার ছুটে ওই মাথা চেপে খালি যদি আমার ভিতর লাইন আমি নষ্ট করিয়া সামনে আইন আর পারবানি আপনারা তার ভাইটা এই তো তাকরা না এগুলো লাইন। আচ্ছা এটা যেমন বল ইতালই হই আমরা আগাইতাছি, আপনারা একটু ধৈর্য ধরেন। ইউনো সাহেব, ওসি সাহেব এটার ব্যাপারে কনসার্ন। কারেন্ট আমাদের সবচেয়ে বড় সমস্যা, এটার সমাধানের জন্য আপাতত দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। আগামী সংসদ শুরু হইলে আপনারা অন্যান্য কারেন্টের বিষয়ে আমি কিতাব বলি, আপনারা এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি কিভাবে কই। আর এই কোটা আন্দোলনের ঝামেলাটা শেষ হইলে আমি কারেন্টের লাগে প্রয়োজনে আমি মহাসমাবেশ ডাকবো। এই সময় আপনারা দেখবেন আবার পাইছেন, এই সময় দেখবেন না আমি ডাকলে দেখবেন যে এটা এর মারিয়ে বুঝবলেন সবাই দিবে কথা বুঝছেন কি? আমি মহাসমাবেশ ডাকবো, আপনারা সবাই বা আর শান্তি বজায় রাখার আহ্বান রেখা আজকের মতো বিদায় নিতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে।